নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 11টা। বাচ্চারা গেছে স্কুলে। ওর বাবাও ফোন করেছিল সকালে, সেও ভালো আছে। তবে ওই কাজের মস্ত চাপ। এই সপ্তাহে সবজিটা বাড়িতে একটু কম আছে। আর সবজি যখনই বাড়িতে কম থাকে তখনই আলু পোস্ত, ডিম আলু দিয়ে ঝোল এইসবই মাথায় আসে। তো আজকে ওই জন্য একটুখানি আলু পোস্ত করছি, সাথে একটুখানি বিনস ছিল, ওটাকেও কুচিয়ে নিয়েছি। এখানে খুব বেশি বরবটি দেখতে পাওয়া যায় না জানেন, তাই বরবটি আলুর পোস্ত যেরকম ছোটবেলায় খাওয়া হতো, এখন ওই ধারাটিকে বজায় রাখার জন্য বিনস দিয়ে আলু পোস্ত করি। খেতে খুব একটা মন্দ লাগে না, একটু বেশি করে ভেজে নিলেই হয়। ব্যাস, পোস্তটা দিয়ে দিলাম। ডালটা একটু পরে বসাবো, একটা গোলাপের গাছও এনেছিলাম, তো ভাবছি ওটাকে একটুখানি বসিয়ে নেবো। আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, রোদ না উঠলে তো বাইরে খুব একটা যাওয়া যায় না। চলুন বরঞ্চ গাছটা এবার বসিয়ে নিই। যে আমাকে নিতে এসেছি, এই দেখুন আবার ব্যাগে করে চশমা নিয়ে এসেছি। ওই দেখুন রোদ উঠেছে বলে আবার সঙ্গে করে আবার চশমা নিয়ে এসেছে। বাড়ি যাওয়ার সময় আবার টুক করে একটু চশমা পরে নেয়, ভালো লাগছে। হ্যাঁ, হেয়ার কাটে নিয়ে যাবো। বাবা আসুক। না না, তুমি শিখ নাও, তো একটু চুলটা বড় হয়ে গেছে। বাবা আসুক, দিয়ে তোমার হেয়ার কাটে নিয়ে যাবো। আমাকে নিয়ে যেতে হবে। Like a tornado? Look at it. It looks like tornado? Yeah. বড় চুল ভালো লাগে তোকে দেখতে। And the head of the family. বাবা, হেড অফ দ্য ফ্যামিলি, বুঝতে পেরেছেন? বাবা রে, যাও গাড়িতে বসে পড়ো, তোমাকে ড্রাইভার চালিয়ে বাড়ি নিয়ে যাবে। সকাল থেকে এত বাড়িটা নিশ্চুপ ছিল, ছেলে মেয়েরা এবারেই একে একে বাড়ি ফিরবে, বাড়িটাও আস্তে আস্তে গমগম করবে। ওর বাবা সপ্তাহে 2-3 দিন বাড়ি থেকে কাজ করে, তো এমনি সারাদিন গল্প করার সময় না হলেও ওই যে মিটিং করতে থাকে, সারাদিন ঘরটা গমগম করে। একে এবার দরজার তালা খোলানো শেখাচ্ছি, কোনদিন কি দরকার হবে। যা, গুড জব। দাঁড়াও, এইভাবে না, এটাকে সোজা করতে হয়। আগে সোজা করো, তারপরে এটা দিয়ে না হলে এরকম করে এইভাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বসিয়েছি এবার আমাকে হোমওয়ার্ক করাতে। স্কুল প্রায় শেষের মুখে, আর 2-3 মাসই তো স্কুল, তো এখন ওই জন্য হোমওয়ার্কের খুব চাপ জানেন। পেন্সিলটা পায়ে দিয়েছিলে, নমো করো। হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে একটা গড, কখনো বুক পেন্সিল এগুলোকে পায়ে ঠেকাতে নেই। আচ্ছা, মম হলো, ঠিক আছে। তাহলে এই যে একটাতে মম, আরেকটা এবার শেপ নাও, সেটাতে কি লিখবে? লেখো। ডিটা তো উল্টো লিখলি। সন্ধ্যা এখন প্রায় 6টা। ছেলে মেয়েদের খাওয়া দাওয়া পড়াশোনা মোটামুটি শেষ, নিয়ে এবার বিকালবেলাতে ওদেরকে একটু বেরালাম। আমাদের কাছেই একটা ক্যাফে আছে, চায়ের দোকান যেটা আছে পাড়ার মোড়ে, সেখানেই নিয়ে যাচ্ছি। শীত আমাদের এখানে শেষ, এবার শুরু হয়েছে বসন্ত। গাছগুলো আর খুব বেশি দিন ন্যাড়া থাকবে না, এবার ছোট ছোট কচি কচি পাতাতে ওরাও ভরে উঠবে। চলুন, এসে গেছি। এই যে বাচ্চাদেরকে নিয়ে এখন এসেছি আমাদের পাড়ার এই সামনের একটা দোকানে। বিকালবেলার দিকটাতে ওদের একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে একা একা। ওর বাবা থাকলে এই সময়টা ওর বাবার অফিস হয়ে যায়, তো একটু দুজনকে নিয়ে বসে গল্প করে, স্কুলে কি চলছে না চলছে, মাঝে মাঝে মেহাকে নিয়ে একটু হাঁটতে বেড়ায়, তাই তো। তো ওই জন্য আজকে আমি ওদেরকে নিয়ে বেরিয়েছি। চলো এসো, চলো। কি খাবি? চিকেন পপকর্ন। রামা কি খাবে? বোবা খাবে। চলুন, আমি একটা বোবা নেবো, অনেকদিন বোবা খাওয়া হয়ও নি, আমার থেকে একটুখানি দেবো। চলুন, এসে গেছি। এই দোকানটি আমাদের এখানকার এলাকার বাচ্চাদের ভারী পছন্দের দোকান জানেন। আমাদের দেশে যেমন আমরা ঠেলা গাড়িতে বিভিন্ন রকম ফাস্ট ফুড খাই, এখানে ঠেলা গাড়ি তো খুব একটা পাওয়া যায় না, তবে এই দোকানটি হচ্ছে খানিকটা ওই ঠেলা গাড়ির রিপ্লেসমেন্টই বলতে পারেন। বিভিন্ন রকমের এখানে ফাস্ট ফুড পাওয়া যায়, দামটাও খুব একটা বেশি রাখেনি, যাতে বাচ্চাদের নাগালের মধ্যে থাকে। বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি, পাপস এইসব তো আছেই, কিন্তু তার থেকে সব থেকে বেশি বাচ্চাদের পছন্দের খাবার হলো বোবা। ভীষণ রকম বাচ্চাদের না ভালো লাগার কাজও বাবা মারা বোবা খাওয়াবো বলে করিয়ে নেন। আমরা এখন প্রায় সন্ধ্যের গায়ে গায়ে এসেছি, ওই জন্য এখন এতটা খালি পাচ্ছি। বিকালের দিকে এখানে এলে বসার জায়গা পাওয়া যায় না জানেন। এই যে এগুলি হলো বোবা, খুব একটা খারাপ জিনিস কিছু নয়, এটা গোটাটাই সাবু দিয়ে তৈরি হয়। ধরুন আপনি একটুখানি আইস টি বা আইসড কফি খাচ্ছেন, কি ঠান্ডা একটু জুস খাচ্ছেন, তার মধ্যে যদি এরকম এক মুঠো বোবা ফেলে দেন, খেতে ভারী ভালো লাগে। মানে শুধু চা কফি বা জুস খেলে যেমন শুধু লিকুইডটা খাওয়া হয়, একটু বোবা খেলে মুখটাও তার সাথে চলতে থাকে। আমি একটা স্ট্রবেরি মাচা অর্ডার করেছি, ওটাই এখন তৈরি করছেন। তো প্রথমে একটু বোবা দিয়েছেন, একটু স্ট্রবেরির পাল্প, প্রচুর বরফ,
আর তার সাথে যোগ করবেন একটু দুধ আর মাচা। মাচা হচ্ছে খানিকটা গ্রিন টি এর মতো। আমরা যেরকম গ্রিন টি খাই ওইভাবে লোকে মাচাও খায়। মাচা আর গ্রিন টি মোটামুটি একই রকম খেতে, তবে মাচাটাতে বলে হেলথ বেনিফিটস নাকি একটু বেশি। এই যে সবুজ রঙের পাউডারটা দিচ্ছে দেখছেন, এটিই মাচা। চায়ের মতো নিয়ে একে গরম জল কিংবা গরম দুধ দিয়ে গুলতে হয়। আগে যেহেতু দুধ দিয়ে দিয়েছেন তাই এখানে একটুখানি গরম জল দিয়ে এটাকে গুলবেন। ব্যাস হয়ে গেল। এবার এটি ওই গ্লাসে ঢেলে দেবেন, গ্লাসটা সিল করে তারপর আমাকে দিয়ে দেবেন। আমরা 3টে ড্রিঙ্কসের অর্ডার দিয়েছি। আমার জন্য দিয়েছি এই যে এটি স্ট্রবেরি মাচা, বিকালের একটুখানি চায়ের নেশাটাও কাটবে। রামা নেবে একটা ম্যাঙ্গো মিল্ক শেক, তার সঙ্গে একটু বোবা দিয়ে দেবেন। আর মেহা নেবে একটা স্ট্রবেরি মিল্ক শেক, তার সাথেও একটু বোবা দিয়ে দেবেন। বাচ্চাদের যেহেতু চা দেওয়া যায় না, যে কোনো মিল্ক শেক বাচ্চাদের জন্য খুব উপকারী, ওই জন্য ওনারা বাচ্চাদের জন্য যে কোনো মিল্ক শেক রেখেছেন তার সাথে একটু বোবা দিয়ে দেন। আর ব্যাস, বাচ্চারাও তাতে ভারী খুশি হয়ে যায়। বিভিন্ন রকমের এখানে চাও পাওয়া যায়, ঠান্ডা চা, আইস টি টাইপ, তার সাথেও ওনারা বোবা দিয়ে দেন। চলুন, আমারটা হয়ে গেছে, এবার অপেক্ষা করব ওদের দুজনের। সবারগুলো একসঙ্গে হয়ে গেলে তারপর চলুন গিয়ে ওখানে বসি। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। দোকানটা করেওছে ভারী সুন্দর, একদম ছোট্ট মতো একটা ঘর, খুব সুন্দরভাবে ওটাকে ডেকোরেট করা। আর কত রকমের যে মেশিন বসানো আছে। আগে যখন ওনারা শুরু করেছিলেন এত কিছু ছিল না জানেন, কিন্তু এত এই দোকানটাতে বিক্রি, আস্তে আস্তে বহু জিনিসপত্র ওনারা তখন এখানে অ্যাড করেছেন। এই যে 2 ভাই বোন এখানে বসে আছে। রামাটা তো চঞ্চল বেশি, মাঝে মাঝে বাবার কথা মনে পড়ছে স্কুল থেকে এসে, মা আজও বাবা আসেনি। কিন্তু মেহার সাথে যেহেতু ওর বাবা খুব ক্লোজ, প্রচুর গল্প হয় দুজনের, মেহার একটু মনটা খারাপ বেশি। মা বাবা বাচ্চাদের সমানভাবে সময় দিলেও মায়ের সাথে বাচ্চাদের এক ধরনের কথা হয়, আবার বাবার সাথে বাচ্চাদের আরেক ধরনের কথা হয়। তো সেই জায়গাটা এখন বাচ্চারা খুব অভাব অনুভব করছে। এই যে এটি রামার ম্যাঙ্গো মিল্ক শেক, এটি মেহুর স্ট্রবেরি মিল্ক শেক, প্রচুর ওপরে আবার ক্রিম দেয়া, আর এটি আমার। চলুন তিনজনে এবার গিয়ে একটু বসি, একটু গপ্প করি, মনটা হয়তো ওদের একটুখানি হালকা হবে তাহলে। This side, this side. No, not that side. This side, this point you want. Uy! যা টিস্যু নিয়ে আয় যা। কেমন করেছে? ভালো? রামা যা টিস্যু নিয়ে আয় যা, যা টিস্যু চা। ইস, খাই না ওইভাবে। That was so mushy. ভালো খেতে? Hi, Miss Yuan. Oh, nice stab. Nice stab. We need help. আচ্ছা খাও, এবার খাও। Where put it? Trash can? ট্রাশ ক্যান কোথায় আছে দেখো? Over here. হ্যাঁ, যাও ট্রাশ ক্যান। Mine was a nice stab. How is it? It was so easy to stab. চলুন দেখি এবার আমারটা কেমন হলো। মেহা প্রথমে বলেছিল চিকেন পপকর্ন নেবে, কিন্তু যেই লোকজন এই দোকানের চৌকাঠটা পেরায় সঙ্গে সঙ্গে তারা বোবাতে চলে আসে সবকিছু ভুলে গিয়ে। এর পাইপটা একটু মোটা দেয়, কারণ ওই বলগুলো এই পাইপের ভেতর দিয়ে আসে, তো খুব ছোট বাচ্চাদের এটা না খাওয়ানোই ভালো, কারণ আপনি যখনই সিপ নেবেন একসাথে অনেকটা উঠে আসে। কেমন হয়েছে দেখি? দুর্দান্ত ভালো হয়েছে। তবে ওদের 2 ভাই বোনেরই ভারী আগ্রহ, মায়ের গ্লাসটায় কেন 3টে রং। আচ্ছা এবার হ্যাপি হয়েছো? এবার একটু মনের দুঃখটা কমেছে দুজনের? কমেছে। মনের No, দুঃখটা Boba, No. not Papa. ওর বাবা প্রায় সপ্তাহে 1 দিন 2 দিন করে এই দোকানটায় ওদেরকে নিয়ে আসে, নিয়ে এসে ওদের পছন্দ মতো জিনিসপত্রগুলো খাওয়ায়। এবার বাবা চলে যেত, ওই জন্য ওদের মনটা খারাপ। সন্ধ্যাবেলার দিকে 2 ভাই বোনকে নিয়ে একটু হাঁটতে বেড়ায়, আমাকে নিয়ে একটু ক্রিকেট খেলে, সকার খেলে। তো ওইগুলো হয়তো আমি ওদের সঙ্গে খেলতে পারবো না, তাই আজ ভাবলাম একবারটি টুক করে গাড়িটা নিয়ে ওদের একবারটি এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যদি একটু 2 ভাই বোনের মনটা ভালো লাগে। You got 3. 3টে বাবা পেয়েছো? এই মুখ থেকে বার করে দেখাচ্ছে। I keep getting one then. Boba right over here. There's Boba on wall. Can I eat? It looks like blueberries. ব্লুবেরিজ এর মতো না? Wow. কেন কেন? Ah. হ্যাঁ দেখতে পেয়েছি সবাই। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, কেন? খাও খাও, বসে 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 খাও। How many Bobas have we got? How many Bobas have we got? 100।
এই বোবাসগুলো বাড়িতেও তৈরি করা যায় জানেন, এগুলো হচ্ছে সাবুর বল। সাবুকে ফুটিয়ে দিলেও তো সে একদম মাখা, সে একটা মন্ড তৈরি হয়ে যায় আটা মাখার মতো। দিয়ে তাকে ছোট্ট ছোট্ট করে বলের মতো করে তাকে জল দিয়ে ফোটাতে হয়, তাহলেই বোবা তৈরি। তো যে কোনো একটা ড্রিঙ্কের সঙ্গে কিছু বোবা ফেলে দিলে খেতে বেশ ভালো লাগে, শুধু ড্রিঙ্কটার সঙ্গে সঙ্গে একটু মুখটাও চালানো হয়। দোকানটা মোটামুটি এখন খালি আছে, ভাবলাম টুক করে আপনাদেরকে একবার দেখিয়ে নিই। ওখানে একটি কাপল বসে আছে, তবে দেখে মনে হচ্ছে একটু এজেড। কখনো এসে হয়তো দেখেছেন এই সময়টা খালি থাকে, তাই একটু নির্জনে নিজেদের সময় দেয়। একদিকে আছে কাউন্টার আর অন্যদিকে আছে বেশ কটা চেয়ার টেবিল পাতা, ব্যাস এইটুকুই। খুব হালকা একটা মিউজিক চলছে আর চারিদিকটা মোটামুটি একদমই শান্ত। এই ছেলেমেয়েরাই যেটুকু কথা বলছে। অনেকক্ষণ থেকে ওরা দুজনেই তাকিয়েছিল মায়েরটাতে কেন 3টে রং। এবার দুজনে মিলে টেস্ট করছে যে মায়েরটি খেতে কেমন। খুব ভালো দুজনের লাগেনি, কিন্তু মায়েরটা দুজনে একটু করে খেয়ে নিয়েছে বলে এবার নিজেদের গ্লাসগুলো একটু করে এগিয়ে দিচ্ছে যে ওদেরটা কেমন একটু টেস্ট করে দেখো। That's the first time I'm tasting that. ভালো লাগলো? Okay, okay. ওকে, Remember when they got Oreo milkshake? তোরটা কেমন? স্ট্রবেরিটা ভালো খেতে? না তোরা খাবো ভাব। It's good. It's good. Mine is good also. Let me show you. এই রামা মাঝে মাঝে স্ট্রতে করে টানে, আবার ঘুরিয়ে তাকে গ্লাসে পাঠিয়ে দেয় জানেন। ওই জন্য আমার একটু কিন্তু কিন্তু হচ্ছিল, কিন্তু ও ছাড়বে না। গুড চয়েস রামা। রামারটা টেস্ট হয়েছে, এবার মেহুরটা পালা, দেখি ওরটা কেমন হয়। ওকে আবার ওপরে খানিকটা আইসক্রিম দিয়েছে, দুর্দান্ত ভালো হয়েছে ওরটাও খেতে। আর ও শুনে খুব খুশি হয়ে গেল, খুব ভালো চয়েস করেছে। একটু দাঁড়ান গুলিয়ে নিই, নিচটাতে দেখছি সব জমে গেছে। চলুন এবার বাড়ির পথ ধরি, বাকিটুকু ওরা বাড়ি যেতে যেতেই খাবে। নাহলে রামার এখন যা বাকি আছে মনে হচ্ছে এখানে 1 ঘন্টা বসে থাকতে হবে। টুকটাক জিনিসপত্রগুলো আছে, এগুলোকে একটু ট্র্যাশ ক্যানে ফেলে দিই। বিল তো আগেই পে করা হয়ে গেছে, তারপর আবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই। একটু এই বিকেলটা ঘুরে নিল মানে দুজনেরই মনটা এবার একটু হালকা হয়ে গেল। মেহার অনেক হোমওয়ার্ক বাকিও আছে, গিয়ে এবারও সেইগুলো নিয়েও বসবে। I'm gonna tell you. A flash right there. There's a fly right there. There's a fly. Where is it? প্রায় সন্ধে হয়ে গেল দেখুন, তবে বেলাটা এখন অনেক বেড়েছে। এখন সন্ধে 6:30, এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। যাই হোক চলুন ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই। রাতে একটু ডিম ভাজা রুটি করব, দিয়ে ঘুমিয়ে গেলে একটা দিন কেটে গেল। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।